নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজকে এফআইআই এবং ডিআইআই ডেটা কেমন গেল। আজকের দিনে এই ডিআইআই এরা ভালো পরিমাণে শেয়ার কিনেছে। টোটালি 4123 কোটি টাকার শেয়ার এই ডিআইআই কিনেছে এবং তারই উল্টো দিকে এই এফআইআই এরা বিক্রি করেছে। তবে এই যে ফিগারটা এটা খুবই কম রয়েছে, এই 1151 কোটি টাকার বিক্রি করেছে। তবে দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই বলুন ডিআইআই বলুন এদের যে ভলিউম এগুলো কিন্তু বিরাট জেনারেট হয়েছে। এখানে এই ডিআইআই এদের বাই ভ্যালু সেল ভ্যালু দেখতে পাচ্ছেন এই 19,000 কোটি প্রায়, সেল ভ্যালু 15,000 কোটি, এবং এই এফআইআই এদের দেখুন এই 30,000 কোটি 31,000 কোটি এরকম বাইং এবং সেলিং ভ্যালু দেখতে পাওয়া গেছে। মানে মার্কেটে এই যে টার্ন ওভার সেটা কিন্তু খুবই বাড়ছে। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফরমেন্স দেখাচ্ছে, এই ডাও জোন্স দেখতে পাচ্ছেন সামান্য লাল নিশানে চেক করছে 0.61%, এবং এই সঙ্গে সঙ্গে এই নাসডাক কম্পোজিট এটা একদম ফ্ল্যাটিশ টাইপে ট্রেড করছে। শুরুতে অনেকটা লালে হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে ভালো পরিমাণে একটা রিকভারি দেখিয়ে দিয়েছে। আর আমাদের ইন্ডিয়ান এরিয়ার গুলো এই ইনফোসিসের এরিয়াতে একটা ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। 4%-এর কাছাকাছি পড়া। এইচডিএফসি ব্যাংক 0.9% বাড়া রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এরিয়া 0.31% ডাউন। উইপ্রোর এরিয়ার একদম ফ্ল্যাটিশ। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব 2%-এর উপরে বাড়া। মেঘমাইত্রী 3.5% বাড়া। রোডজেল এটাই 6%-এর কাছাকাছি বেড়েছে, এবং এই জাটকা অনলাইন এটা 1.96% বেড়েছে। আর এই গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে, সেরকম যে খুব খারাপ সংকেত রয়েছে সেরকমটা নয়, সামান্য লাল নিশানে ট্রেড করছে। এই 18 পয়েন্ট নিচে বর্তমানে ট্রেড করছে। এরপরে ইরান এবং আমেরিকার মধ্যে কি পরিস্থিতি চলছে সেটা একবার দেখে নেবো। প্রথমত ইরানের ফরেন মিনিস্টার তিনি এই পাকিস্তান থেকে বেরিয়ে গিয়েছিলেন, শনিবার দিন বেরিয়ে গিয়েছিলেন, এবং সেই দিনই আমেরিকার যে নেগোসিয়েটররা তাদের এই পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই ইরানের ফরেন মিনিস্টার এই পাকিস্তান ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, সেই জন্য আমেরিকার দিক থেকেও তাদের যে অফিসিয়ালরা এই পাকিস্তানে যাবেন বলে ঠিক করেছিলেন সেই যে ট্যুর সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই ইরানের ফরেন মিনিস্টার তিনি আবার এই পাকিস্তানে ফিরেছিলেন এবং তিনি আমেরিকার সঙ্গে কথা বলতে চাইছিলেন, কিন্তু আমেরিকার যে নেগোসিয়েটররা যারা যেতেন তাদের যে ট্রিপ সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। সেই জন্য আমেরিকা কি বলছে যে তারা আর এখন এই পাকিস্তানে যাবে না, বরঞ্চ ইরানের যদি প্রয়োজন হয় আমেরিকার সঙ্গে ফোন করে কথা বলতে পারে। আর তারপরে দেখতে পাচ্ছেন ইরানের ফরেন মিনিস্টার এই পাকিস্তান ছেড়ে বেরিয়ে গেছেন এবং কোথায় পৌঁছেছেন, এই রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছেন পুতিন, তার সঙ্গে এই ব্যাপারে আলোচনার জন্য তিনি পৌঁছেছিলেন। তিনি পুতিন এনাকে ধন্যবাদ জানিয়েছেন কিসের ব্যাপারে, এই রাশিয়া ইরানের পক্ষে ছিল এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্ট করেছিল এই ব্যাপারে। আর এই ইরান তারাই আমেরিকার উদ্দেশ্যে কি বলতে চাইছে, তারা এটাই বলছে আমেরিকা যে উদ্দেশ্যে ইরানের উপর অ্যাটাক করছিল সেই যে উদ্দেশ্য সেটা কিন্তু আমেরিকা সফল হয়নি, এবং ইরান তিনখানা প্রপোজাল এই আমেরিকার সামনে রেখেছে। এই স্টেট অফ হরমুজের ব্যাপারে দেখতে পাচ্ছেন 3 স্টেজ প্রপোজাল। কি কি স্টেজের কথা উল্লেখ করা হয়েছে, প্রথমত এটাই বলা হয়েছে এই যে যুদ্ধ সেটা পুরোদমে বন্ধ করতে হবে, তাদের যে অ্যালাই গুলো রয়েছে তাদের উপরেও অ্যাটাক করা যাবে না, এবং এটা লিখিতভাবে দিতে হবে যে ভবিষ্যতে আমেরিকা এই ইরানের উপর অ্যাটাক করবে না। এবং যদি এগুলো আমেরিকা মেনে নেয় এবং তার সঙ্গে সঙ্গে নাভাল ব্লকেট সরিয়ে দেয়, তারপরে ইরান তার এই স্টেট অফ হরমুজ ওপেন করার ব্যাপারে ডিসিশন নিতে পারে। এবং এই প্রথমে দুখানা জিনিস যদি কমপ্লিট হয়, মানে আমেরিকার যুদ্ধ বন্ধ করে এবং তারই সঙ্গে সঙ্গে নাভাল ব্লকেট সরাবার ফলে যদি স্টেট অফ হরমুজ যেটা পুরোদমে ওপেন করা হয়, তাহলে ইরান তারা তাদের এই যে নিউক্লিয়ার রয়েছে সেটা নিয়ে কথা বলতেও রাজি হয়েছে। তো এইসব জিনিসগুলো বাজারের জন্য পজিটিভ নোটেই রয়েছে। আর এরপরে যদি কথা বলি ট্রেড ডিলের ব্যাপারে, আমেরিকার সঙ্গে এই যে ফাইনাল ট্রেড ডিল এটা তো কমপ্লিট হয়নি, কিন্তু ভারত ইতিমধ্যেই অনেক দেশের সঙ্গে এই যে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেগুলো সাইন করে নিয়েছে। এবং রিসেন্ট খবর যেটা সামনে আসছে সেখানে ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজিল্যান্ড এফটি সাইন, ডিউটি অন 100% ইন্ডিয়ান এক্সপোর্টস ডাউন টু 0। মানে ইন্ডিয়ার যে মালি এই নিউজিল্যান্ডে যাক তাদের উপর কোনো ট্যারিফ বসবে না, 0% ট্যারিফ দেখতে পাচ্ছেন। এবং তারই সঙ্গে সঙ্গে এই নিউজিল্যান্ড তারাও তো ইন্ডিয়াতে কিছু জিনিস পাঠাবে, তো তাদের প্রায় 95% জিনিসের উপরে এই যে ট্যারিফ সেটা দেখতে পাচ্ছেন কাট করে দেওয়া হয়েছে। কেন 95%? কারণ আমাদের ইন্ডিয়া এমনিতেই অনেক বড় কান্ট্রি, তো নিউজিল্যান্ডের সব জিনিসকে যদি ইন্ডিয়াতে 0 ট্যারিফে আসতে দেওয়া হয়, কম ট্যারিফে আসতে দেওয়া হয়, তাহলে আমাদের ইন্ডিয়ারও অনেক অসুবিধা হবে। এবং সেই কারণেই কিছু কিছু সেক্টরকে এই এফটিএ থেকে এক্সক্লুড করে রাখা হয়েছে, মানে বার করে রাখা হয়েছে। আর এই ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ট্রেডের পরিমাণ কেমন থাকে, আমাদের ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই নিউজিল্যান্ডে প্রায় $711 মিলিয়ন জিনিস পাঠিয়েছিল এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এ, এবং সেখানে নিউজিল্যান্ড তারাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাঠিয়েছিল এই $587.13 মিলিয়ন এই জিনিসপত্র। আমাদের ইন্ডিয়ায় বেশি পরিমাণে জিনিস এই নিউজিল্যান্ডে এক্সপোর্ট করে থাকে, অর্থাৎ এই ট্রেড ডিলে ইন্ডিয়ার কিন্তু লাভ হবে। কি কি প্রোডাক্ট মেন আমাদের ইন্ডিয়ায় নিউজিল্যান্ডে এক্সপোর্ট করে, দেখতে পাচ্ছেন এই ফার্মাসিউটিক্যালস রয়েছে, এই প্যাকেজড মেডিকেমেন্টস, তার সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম প্রোডাক্টস এইগুলো সাপ্লাই করে, রেডিমেড গার্মেন্টস
মানে রেডি যে জামা কাপড় সেইগুলো, তার সঙ্গে সঙ্গে এটিএফ বা এভিয়েশন ফুয়েল এবং এই মেশিনারি এগুলো সাপ্লাই করে থাকে। আর নিউজিল্যান্ড তারা আমাদের ইন্ডিয়াতে কি কি পাঠায়, এই স্ক্র্যাপ মেটালস দেখতে পাচ্ছেন, আয়রন অ্যান্ড স্টিল, তার সঙ্গে সঙ্গে কাঠের জিনিসপত্র রয়েছে, কয়লা রয়েছে, তারপরে র উল রয়েছে এবং কিছু ডেয়ারি প্রোডাক্ট আর ফল এগুলো পাঠিয়ে থাকে। চলুন আরো ডিটেলসে দেখে নিই কোন কোন সেক্টর গুলোকে এই ছাড় দেওয়া হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন জিরো ডিউটি অ্যাক্সেস ফর টেক্সটাইলস, অ্যাপারেল, লেদার রয়েছে, ফুটওয়্যার রয়েছে, জেমস এবং জুয়েলারি এইগুলোর ক্ষেত্রে ছাড়। তারপরে ফার্মা হেলথ কেয়ার দেখতে পাচ্ছেন, তাড়াতাড়ি এই যে রেগুলেটরি অ্যাপ্রুভাল সেগুলো দেওয়া হবে এই ইন্ডিয়ান জেনারিক ড্রাগস এর ক্ষেত্রে। এই ইন্ডিয়ান জেনারিক ড্রাগস এইগুলো যে রেগুলেটরি অ্যাপ্রুভাল এগুলো আগে পেতে দেরি হতো, তো সেই যে প্রসেস সেটা আগের থেকে সহজ করা হবে। আর আমাদের ইন্ডিয়াও অনেক জিনিস নিউজিল্যান্ড থেকে বিনা ট্যারিফে কিনবে, যেমন দেখতে পাচ্ছেন এই উডেন লগস, তার সঙ্গে সঙ্গে কুকিং কোল এবং মেটাল স্ক্র্যাপস, আরো অনেক জিনিস এফটিআর আন্ডারে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রফেশনাল প্যাথে এ নিউ ভিসা কোটা অ্যালাউস 5,000 স্কিল ইন্ডিয়ান প্রফেশনালস। কোন কোন সেক্টর থেকে আইটি ইঞ্জিনিয়ার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স এরাই নিউজিল্যান্ডে গিয়ে থাকতে পারবে এবং কাজও করতে পারবে আপ টু 3 ইয়ার্স। তারপরে স্টুডেন্ট বেনিফিট দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়া স্টুডেন্টরা যারা এই নিউজিল্যান্ডে গিয়ে পড়াশোনা করে তারা সেই পড়াশোনার টাইমের পরেও যে এক্সট্রা টাইমটুকু থাকে সেই হিসাবে এই প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজও করতে পারবে। এবং দেখতে পাচ্ছেন এই যে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাস এগুলো বাড়িয়ে দেওয়া হবে, 3 ইয়ার্স ফর এসটিএম গ্রাজুয়েটস অ্যান্ড 4 ইয়ার্স ফর পিএইচডি হোল্ডার্স। আর এই এফটিএ তে আমাদের ইন্ডিয়া কিছু কিছু জিনিসকে এক্সেমশন লিস্টে রেখেছে, যেমন দেখতে পাচ্ছেন ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে এবং আদার কিছু আইটেম রয়েছে। আরো ডিটেলসে চলুন প্রথমেই এক্সক্লুশন আইটেম গুলো দেখেন, যেমন এই কোড ডেয়ারি সেক্টর দেখতে পাচ্ছেন, এইগুলোর ক্ষেত্রে ইন্ডিয়া রেল লাইন টেনে দিয়েছে কোন কোন প্রোডাক্ট এক্সক্লুডেড এই আইটেমের তালিকায় রয়েছে। এই দেখতে পাচ্ছেন মিল্ক রয়েছে, ক্রিম রয়েছে, বাটার রয়েছে, চিজ রয়েছে, হোয়ে রয়েছে এবং ইয়োগার্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু এগ্রিকালচার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ভেজিটেবলস, পালসেস, অনিয়ন, চানা, পিস, কর্ন, আলমন্ডস এইগুলোকে এই এক্সক্লুডেড আইটেমের তালিকায় রাখা হয়েছে। আরো কিছু জিনিস যেমন এই কফি, স্পাইসেস, সুগার, আর্টিফিশিয়াল হানি এবং রাবার এইগুলো কিন্তু এই 0% ট্যারিফের আওতায় নেই। তারপরে অয়েল অ্যান্ড ফ্যাটস দেখতে পাচ্ছেন, এনিমাল ফ্যাটস, ভেজিটেবল ফ্যাটস, মাইক্রোবায়াল ফ্যাটস, তারপরে অয়েলস যেমন এই এডিবল অয়েলস দেখতে পাচ্ছেন, এগুলোকে ডিলের বাইরে রাখা হয়েছে। তারপরে কিছু মেটাল এগুলোকে এই লিস্টের বাইরে রাখা হয়েছে। তারপরে কিছু পিসেস আইটেম দেখতে পাচ্ছেন, জেমস, জুয়েলারি এইগুলো কিন্তু এই নিউজিল্যান্ডে বিনা ট্যারিফে পাঠাতে পারবে না। তারপরে আর্মস অ্যান্ড অ্যামুনিশন আর ফুললি এক্সক্লুডেড, মানে ডিফেন্স সামগ্রীর মধ্যে এই যে আর্মস রয়েছে, অ্যামুনিশন রয়েছে, এইগুলো এই লিস্টের বাইরে থাকবে। আর এই ট্রেড ডিলে আমাদের ইন্ডিয়ান কোন কোন সেক্টর উপকৃত হবে দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সেক্টর রয়েছে, টেক্সটাইল, অ্যাপারেল, ফ্যাশনস, তারপরে লেদার, ফুটওয়্যার এইগুলো, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড হেলথ কেয়ার সেগমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটো কম্পোনেন্টস এই সেগমেন্টটা, আইটি এবং প্রফেশনাল সার্ভিসেস এই সেগমেন্টটা, তারপরে এডুকেশন অ্যান্ড ট্র্যাডিশনাল মেডিসিনস এই সেগমেন্ট গুলো লাভবান হবে। জেমস, জুয়েলারি এবং প্রসেসড ফুড এই সেগমেন্ট গুলো লাভবান হবে। আর এই নিউজিল্যান্ড এর ক্ষেত্রে কি কি উপকার হবে দেখতে পাচ্ছেন, এই অ্যাপেলস এবং কিউই ফ্রুটস এই প্রিমিয়াম টাইপের যে ফলগুলো, এই অ্যাপেলের উপর ট্যারিফ দেখতে পাচ্ছেন এই 50% দিয়ে কমিয়ে 25% করে দেওয়া হবে। এটাই এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে করে দেওয়া হবে। তবে মিনিমাম প্রাইস একটা ঠিক করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই $1.25 পার কেজি এই হিসাবে কিন্তু আসবে, মানে এটা মিনিমাম প্রাইস রাখতেই হবে। তারপরে বিভিন্ন আরো প্রিমিয়াম ফল যেমন এই অ্যাভোকাডো, ব্লুবেরিজ এইগুলো, তারপরে দেখতে পাচ্ছেন ওয়াইন এবং স্পিরিট এইগুলো আসবে, প্রিমিয়াম ওয়াইন্স রয়েছে, মিড রেঞ্জ ওয়াইন্স রয়েছে, তারপরে কিছু এগ্রিকালচার এবং র মেটেরিয়ালসও আসবে, যেমন এই শিপ উল, মিট মানে ভেড়ার এই উল এবং মাংস এগুলো আসবে, কাঠ, তারপর ফরেস্ট্রি, বনের বিভিন্ন জিনিসপত্র এবং এই কোল এগুলো ইন্ডিয়াতে আসবে। তবে কৃষকদের রক্ষা করার জন্য এই যে ডিয়ারি সেগমেন্ট, এগ্রিকালচার সেগমেন্ট এখানে কিন্তু সেরকম ছাড় দেওয়া হয়নি। আর এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার পরের নাম্বার নিয়ে শর্টে আলোচনা করব। এই বাজাজ হাউসিং ফাইন্যান্স এইগুলো তো সব আগামীতে ফোকাসে রাখতে পারেন কোম্পানির নাম্বার কেমন এসেছে। এখানে কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 16% বেশি এবং এই নেট প্রফিট এটাও 14% বেশি। দেখতে পাচ্ছেন এই সেলস 2504 কোটি থেকে বেড়ে 2903 কোটি হয়েছে এবং এই নেট প্রফিট 587 কোটি থেকে বেড়ে হয়েছে 669 কোটি। তারপরে আমাদের কোম্পানি ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, এইখানে কোম্পানির সেলস 18% বেড়েছে, 4271 কোটি থেকে বেড়ে 5019 কোটি এবং এই নেট প্রফিট 504 কোটি থেকে 65% বেড়ে হয়েছে 832 কোটি। এখানে সেলস প্রফিট এগুলো যথেষ্ট ভালো এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানির অ্যাসেট কোয়ালিটি এটা ইমপ্রুভ হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে ডিভিডেন্ড এটাও ডিক্লেয়ার করে দিয়েছে। এই কোম্পানি এটা একটা শেয়ার পিছু 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তারপরে কোম্পানি নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে সেলস 30% বেশি, 567 কোটি থেকে বেড়ে 739 কোটি এবং এই নেট প্রফিট 299 কোটি থেকে বেড়ে হয়েছে 385 কোটি। এখানে মোটামুটি ইয়ার অন ইয়ার যথেষ্টই ভালো নাম্বার। তারই সঙ্গে সঙ্গে কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা দেখতে পাচ্ছেন 7.73 ট্রিলিয়ন রুপিকেও ছাপিয়ে গেছে। কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এর জন্য টোটাল 21 টাকা 50 পয়সা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং
এবারে এই যে ফাইনাল ডিভিডেন্ড এটা ঘোষণা করেছে 12.5 টাকা, আর এর আগে 9 টাকা এই ইন্টারিম ডিভিডেন্ড অলরেডি পেমেন্ট করে দেওয়া হয়েছে। তো এই 9 এবং 12.5 এই দুটো মিলিয়ে এই 21.5 টাকা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জন্য। তারপরের কোম্পানি পিটামল ফাইন্যান্স লিমিটেড, এইখানে নাম্বার কেমন, এইখানে সেলস এটা 20% বেড়েছে, দেখতে পাচ্ছেন 2854 কোটি থেকে বেড়ে 3424 কোটি, এবং এই নেট প্রফিট এটা 102 কোটি থেকে বেড়ে হয়েছে 502 কোটি। কিছু এক্সেপশনাল আইটেম যোগ হওয়ার কারণে কোম্পানির এই নেট প্রফিট এটা কিন্তু এত বেশি বেড়ে গেছে। তারপরে সিটি ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে সেলস 21% বেড়েছে 1533 কোটি থেকে বেড়ে হয়েছে 856 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 288 কোটি থেকে বেড়ে হয়েছে 307 কোটি। এখানে কোয়ার্টারলি জাম্প দেখা গেছে। এবং এই কোম্পানির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোম্পানি বোনাস ইস্যু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 1:3 রেশিওতে বোনাস দিতে চলেছে। অর্থাৎ আপনার কাছে যদি এই কোম্পানির 3টে শেয়ার থেকে থাকে, তো সেই 3টে শেয়ারের জন্য আরো একটা অতিরিক্ত শেয়ার কিন্তু আপনি পাবেন। তবে এই যে রেকর্ড ডেট সেটা দেখতে পাচ্ছেন এখনো ঘোষণা হয়নি, পরে ঘোষণা করে দেওয়া হবে। তারপরে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 4% ডাউন হয়েছে, কিন্তু প্রফিট এটা বেড়েছে 313 কোটি থেকে বেড়েছে 422 কোটি। এখানে কোয়ার্টারলিও জাম্প দেখতে পাওয়া গেছে। কোম্পানির এই প্রফিট এটা দেখতে পাচ্ছেন 35% বেড়েছে, এবং এই যে অ্যাসেট কোয়ালিটি এখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তারপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কোম্পানিতে অর্ডার রিলেটেড কিছু খবর সামনে আসছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই ইস্টার্ন কোলফিল্ড এখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য এই 145 কোটি টাকা অর্ডার পেয়েছে। তারপরে র্যালিস ইন্ডিয়া লিমিটেড, এখানেও কোম্পানির নাম্বার এসেছে। কেমন নাম্বার, কোম্পানির সেলস এখানে 6% বাড়া 430 কোটি থেকে বেড়ে 456 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, কোম্পানি তো লস মেকিং এখন দেখতে পাচ্ছেন, তবে এই লস কমেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 32 কোটি লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানির লস অনেকটাই কমেছে, 17 কোটি লস কমে গেছে। এবারে লস এসেছে এই 15 কোটি। আর এই ভিডিও শেষ কোম্পানি হচ্ছে রোসারি বায়োটেক লিমিটেড। কেমন নাম্বার এখানে কোম্পানির সেলস 18% বাড়া 580 কোটি সেলস বেড়ে হয়েছে 685 কোটি। এটা কোয়ার্টারলি বাড়া, এবং নেট প্রফিট এটাই 34.4 কোটি থেকে বেড়ে হয়েছে 46 কোটি। এখানে কোয়ার্টারলি জাম্প দেখতে পাওয়া গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।